ঘর কিভাবে বন্ধ করতে হয়, শরীর কিভাবে বন্ধ করতে হয়, বাসা কিভাবে বন্ধ করতে হয়, আপনি যেটি বলেন না কেন, বর্তমান সময়ে জিনের তাণ্ডব বেশি বেড়ে গিয়েছে। জিনের উপদ্রব প্রতিটা ঘরে ঘরে, কোনায় কোনায়, আনাচে কানাচে, ঘাটে পথে বাজারে সব জায়গায় দেখা যায় যে জিনের অনাকাঙ্ক্ষিত তাণ্ডবের মাঝে মানুষ পড়ে গিয়েছে, বিপদগ্রস্ত হয়ে গিয়েছে। এই বিপদ থেকে পরিত্রাণ পাওয়ার কি উপায় আছে, কি শক্তিশালী পাওয়ার আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে, সেটি আমাদেরকে জানা দরকার। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে পৃথিবীতে সবচেয়ে পাওয়ারফুল শক্তিশালী গ্রন্থ হিসাবে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। যেই গ্রন্থ, যেই কালামুল্লাহ মানুষকে জীবন পরিচালনার পথ দেখাবে। প্রতিটি পয়েন্টে পয়েন্টে, প্রতিটি জয়েন্টে জয়েন্টে কোরআন দিয়ে একটি মানুষ তার জীবনকে সম্পূর্ণভাবে পরিচালিত করতে পারবে। কিন্তু কেউ যদি বলে যে না, কোরআনের ভিতরে সায়েন্স নেই, সে ভুল করবে। কোরআনের ভিতরে সায়েন্স আছে, কোরআনের ভিতরে রোগ মুক্তির পথ আছে, কোরআনের ভিতরে ইবাদত করে আল্লাহ তাআলাকে পাওয়ার পথ আছে। তাহলে আসুন আমরা জেনে নেই কিভাবে করে জিনের এই তাণ্ডব থেকে আমরা পরিত্রাণ পেতে পারি, কিভাবে ঘর বন্ধ করতে পারি, কিভাবে বাজার দোকান ও বাচ্চাদেরকে সুরক্ষিত করার জন্য কোরআনের কোন আয়াত, কোন সূরা, কোন জায়গা থেকে পড়ে আমরা এই আমলগুলি করলে জিন থেকে বাঁচতে পারবো। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিশাল কোরআনুল কারীমের মাঝে সবটি উপকারী, এক এক জায়গার জন্য এক একটি আয়াত উপকারী, এক একটি সূরা এক এক জায়গার জন্য উপকারী, বিশেষ বিশেষ আমল আছে, বিশেষ ফজিলত আছে। তবে আপনি যখন ঘর বন্ধ করতে চান, বাসা বন্ধ করতে চান, বা কোনো বাচ্চাকে সুরক্ষার জন্য কোরআন দিয়ে আপনি ফু দিতে চান, আল্লাহ তাআলার কাছে কোরআনের মাধ্যমে সাহায্য পেতে চান, তো সেই জায়গায় প্রথমত আপনি যেটি করবেন সেটি হলো পবিত্রতা অর্জন করবেন। আপনি সর্বপ্রথম ওযুর মাধ্যমে পবিত্রতা অর্জন করবেন। তারপর আপনার শরীরের যে পোশাক আছে সেগুলিও পবিত্র থাকা উত্তম। পবিত্র যদি না থাকে তাতেও অসুবিধা নেই, তবে পবিত্র থাকা ভালো, কারণ আল্লাহ তাআলা নিজে পবিত্র, পবিত্রতা পছন্দ করেন। ইসলাম পূর্ণাঙ্গ পবিত্রতাকেই পছন্দ করেন। আর পবিত্র থাকাও ইবাদতের শামিল। এখানে পবিত্রতা থাকার কারণে আপনি সওয়াবের অধিকারী হবেন। তাহলে যেটি বলছিলাম সেটি হলো, প্রথমত আপনি ওযু করে নিজে পবিত্র হবেন, শরীরে যে পোশাক আছে সেটিকে আপনি পবিত্র রাখবেন। তারপর আপনি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। এরপর আপনি যে দুরূদ পড়ে পারেন সেই দুরূদ পড়বেন। চাইলে দুরূদ ইব্রাহিম পড়তে পারেন অথবা যে কোনো দুরূদ পড়তে পারেন। আর যদি একান্ত আপনার বড় কোনো দুরূদ না জানা থাকে তাহলে শুধু আপনি বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরূদ পড়বেন। এটি একবার, তিনবার, পাঁচবার, সাতবার, 21 বার, যতবার পড়তে পারেন, তবে বেজোড় পড়াটার কথাই বলা হয়। আপনি চাইলে বেজোড় পড়ে নিতে পারেন, বা জোড় থাকলেও তেমন কোনো অসুবিধা নাই। আপনি বেজোড় করতে পারলে সেটি বেশি ভালো হবে। আপনি দুরূদ পড়বেন। দুরূদ পড়ার পর তারপর আবার আপনি বিসমিল্লাহির রহমানির রহিম এটি পড়ে আয়াতুল কুরসি শুদ্ধভাবে, সুন্দরভাবে আপনি পড়বেন এবং মনে মনে নিয়ত করবেন, আল্লাহ আপনি আমার ঘরকে বন্ধ করেন, শরীর বন্ধ করেন, বাচ্চাকে হেফাজত করেন। এটি পাওয়ারফুল আয়াত। আল্লাহ তাআলা এই আয়াতকে খুব পাওয়ারফুল করে দিয়েছেন। আয়াতুল কুরসি পড়বেন। আয়াতুল কুরসি পড়ার পর তারপরে আপনি আবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে সূরা ফালাক পড়বেন। তারপর সূরা ফালাক শেষ করার পরে শুদ্ধভাবে, সুন্দরভাবে পড়ার পর আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে সূরা নাস পড়বেন। শেষ করার পরে আপনি আবারও দুরূদ শরীফ পড়বেন। আবার দুরূদ শরীফ পড়ে তারপরে আপনার ঘরের মাঝে আপনি হাত দিয়ে হোক বা এমনি একটি নিয়ত করতে পারেন। সেটি হাত দিয়ে ঘুরিয়েও নিয়ত করতে পারেন যে আল্লাহ এই এরিয়া আমি যতটা হাত দিয়ে ইশারা দিলাম আপনি এটাকে বন্ধ করে দিন। আল্লাহ আপনি এই জায়গায় যত খারাপ জিন আছে বা খারাপ কিছু আছে, খারাপ সৃষ্টি আছে, কোনো কিছু যেন প্রবেশ করে আমাকে ক্ষতি করতে না পারে, আপনি এই নিয়ত করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের এই পাওয়ারফুল আয়াতের মাধ্যমে আপনার ইশারা দেওয়ার জায়গাটাকে আল্লাহ তাআলা বন্ধ করে দিবেন। ওই জায়গায় কোনো খারাপ কিছু প্রবেশ করতে পারবে না, কেননা এটা অদৃশ্য। আর আপনি চেয়েছেন
আর এক মালিকের কাছে, যে মালিক ও অদৃশ্য, আমরা দেখতে পাই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু দেখতে পারেন, সব কিছুর খবর রাখেন। আল্লাহর কাছে যখন সাহায্য চাওয়া হবে, আল্লাহ আপনি এই এরিয়াতে কোনো খারাপ কিছু ঢুকতে দিবেন না, তখন আল্লাহ তাআলা এই আয়াতগুলি পাঠের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হেফাজত করবেন। সাথে সাথে আপনি নিজের শরীরে যদি ফু দেন আর নিয়ত করেন, আল্লাহ আপনি আমার শরীরটাকে বন্ধ করে দেন, আমাকে যেন কোনো খারাপ কিছু ছুঁতে বা আমাকে যেন ক্ষতি করতে না পারে। সেম যখন আপনার বাচ্চা, ছোট্ট বাচ্চা কিচ্ছু বলতে পারে না, শুধু কান্না করে কান্না করে আর কান্না করে, সকলকে পাগল করে ফেলেছে কান্নার মাধ্যমে, আল্লাহর এই কালামকে আপনি যখন পড়ে আপনার বাচ্চাকে ফু দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাইবেন, ইনশাআল্লাহ আপনার বাচ্চাকে যদি জিন, আপনার বাচ্চাকে যদি কোনো দুষ্ট জিন, দুষ্ট কিছু, খারাপ কিছু দৃষ্টি দেয়, আপনাকে যদি ক্ষতি করতে চায়, তাহলে ইনশাআল্লাহ তাআলা এটা দূর হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করবেন। এটা কিন্তু কোনো ডাক্তার পারবে না, কোনো ইঞ্জিনিয়ার পারবে না। জিন তাড়ানোর জন্য একমাত্র উপায় হলো কোরআনের সংস্পর্শে চলে আসা। কোরআনই পারবে আপনার বাচ্চার এই কান্না থামাতে, এই জিন সংক্রান্ত বিষয় থেকে মুক্তি দিতে। তাহলে শুদ্ধ করে আপনি জেনে নেবেন, আপনি বুঝে নেবেন, এবং যে সিরিয়াল বললাম এই সিরিয়ালে, এই তারতিবে, এই নিয়মে আপনি পড়ে আপনার বাচ্চার শরীর বন্ধ করে দিবেন। আপনার বাসা বন্ধ করবেন, আপনার দোকান বন্ধ করবেন। অনেক সময় দেখা যায় যে বাসা বাড়িতে রাতে বিড়ালের মতো দেখা যায়, ছায়ার মতো দেখা যায়, কিন্তু থালাবাটি পড়ে যায়, আছাড় খায়, ওখানে যাওয়ার পরে কোনো মানুষ নেই, দেখা যায় যে পাতিলটা পড়ে আছে, প্লেটটা ছুঁড়ে ফেলে রেখেছে, অথবা ছুঁড়ে ফেলেনি, এমন একটি আওয়াজ হয়েছে, তাহলে বুঝতে হবে ওই গৃহে, ওই জায়গায় কোনো খারাপ কিছুর উপদ্রব আছে, প্রবেশ করতে পারে, প্রবেশ করে। প্রিয় ভাই, আপনি যখন এই আমলগুলি করে ওই জায়গাটাকে এভাবে ইশারা দিয়ে বন্ধ করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি সাহায্য চাইবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পরিপূর্ণভাবে সাহায্য করবেন। আর সেই সাহায্য পেলে কোনো খারাপ জিন, ভূত বলতে কিছুই নেই। অনেকে বলে ভূত, ভূতই হলো জিনদের মাঝে যারা খারাপ, যারা শয়তান হয়ে গিয়েছে, এরা মানুষের উপকারে আসে না, শুধুই ক্ষতি করতে থাকে। বিভিন্ন জায়গায় তারা উৎ পেতে থাকে, মানুষ চলাচলের রাস্তায়, মানুষের বসবাসের আঙিনায় তারা উৎ পেতে থেকে মানুষকে ভয় দেখায়। দেখবেন ডাকাত দল, তারা আগে ডাকাতি করার আগে তারা তাণ্ডব সৃষ্টি করে, মানুষকে একটা ত্রাস, একটা ভয় সৃষ্টি করে, যার কারণে তারা মানুষের সবকিছু নিয়ে নিতে পারে, কেননা মানুষ ভয়েই সব দিয়ে দেয়। এমনিভাবে গভীর রাতে কখনো গাছের নিচ দিয়ে যেতে, আপনি যখন ভয় পাচ্ছেন, আপনাকে ভয় দেখাচ্ছে, বুঝতে হবে ও শুধু আপনাকে ভয়ই দেখাচ্ছে, কিন্তু কোরআনের আয়াত দিয়ে আপনি যখন ফু দিবেন, আপনার শরীর বন্ধ করে আপনি একটি জায়গায় যাবেন, আল্লাহ তাআলার কাছে সাহায্য নিয়ে, আপনাকে বিন্দু বিন্দু পরিমাণ কোনো ক্ষতি করতে পারবে না। অনেকে বলে থাকেন যে কবরস্থানে ভয় থাকে। প্রিয় ভাই, কবরস্থানের সব জায়গাতে আসলে ভয় থাকে না, তবে যে জায়গাগুলিতে মানুষ নিজে আত্মহত্যা করে, বলা হয় যে ওই জায়গাটায় দেখা যায় যে সে আত্মহত্যা করার কারণে মানুষের হৃদয়ের মাঝে একটি ভীতি সৃষ্টি ছিল, আর ওখানে কিছু একটা হলেই তার কাছে আসলে একটু ভয় 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 মনে হচ্ছে। ওই জায়গায় গেলে আপনি হয়তো বা কিছুটা ভয় পেতে পারেন। এজন্য কবরস্থানে আপনি কখনোই ভয় পাবেন না। আপনি নিজে কোরআনের সংস্পর্শে থেকে যখন এই আমলগুলি করে যাবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে স্বয়ং নিজে হেফাজত করবেন এবং আপনার পথ চলা সহজ করে দিবেন। আশা রাখি বুঝতে পেরেছেন, আমলগুলি করবেন। আল্লাহ তাআলা কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।